সেট থিওরির দ্বিতীয় পার্টে আজকে ডুয়ালিটি থিওরেম থেকে শুরু করব। তো ডুয়ালিটি নীতি কি একটু বলি। বলা হচ্ছে ইউনিয়ন আর ইন্টারসেকশন দুজনে হচ্ছে ইন্টারচেঞ্জ করতে পারে। ইউনিয়ন আর ইন্টারসেকশন এরা পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারে। আর আচ্ছা, একটা উদাহরণ দিয়ে বলি। দেখো, আমরা বন্টন সূত্র শিখেছিলাম, সেখানে শিখেছিলাম এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা মানে হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো এইখানে যদি আমরা ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন লিখি আর যদি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখি, লেফট হ্যান্ড সাইডে যদি দুজনের মধ্যে ইন্টারচেঞ্জ করে দিই, রাইট হ্যান্ড সাইডেও যদি ইন্টারচেঞ্জ করি, তাহলে আমাদের এইগুলো তো একটা করে আইডেন্টিটি বা অভেদ। এই অভেদ দুটো আমাদের একই থাকবে, মানে মাঝখানে সমান চিহ্ন দেয়া যাবে যদি আমি ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে ইন্টারচেঞ্জ করি। তার মানে দেখো, খেয়াল করো, ইউনিয়নের জায়গায় লিখছি ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন, ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন। তাহলে আরো একবার বলবো যে ইউনিয়ন আর ইন্টারসেকশন এই দুটো তো অপারেশন, এরা পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করলেও আমাদের এই আইডেন্টিটিগুলোর মধ্যে কোনো পরিবর্তন হয় না। তার মানে মাঝখানে যে ইকুয়াল চিহ্ন ছিল ইকুয়ালি থাকে। তাহলে এখানে দেখে নাও যে আমি যেখানে যেখানে ইউনিয়ন ছিল সেখানে ইন্টারসেকশন দিয়েছি, তাহলে আমার লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সেম থাকবে। এটা হচ্ছে আমাদের ডুয়ালিটি নীতি। এখানে আরো একটা কথা, এই ইউনিয়ন ইন্টারসেকশন যেরকম নিজেদের মধ্যে ইন্টারচেঞ্জ করে, সেই সাথে সাথে সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট ইউ এবং নাল সেট ফাই এরাও পরস্পরের মধ্যে একসাথে ইন্টারচেঞ্জ করে। যেমন একটা উদাহরণ দিই, বলছে মনে করো এ ইন্টারসেকশন ফাই এর সাথে ইউনিয়ন করছি ইউ ইউনিভার্সাল সেট, তার ইন্টারসেকশন এ। যদি এটা করি, এটা সমান এ হবে। কেন হবে তুমি নিজেই দেখে নাও। এ আর ফাই এর ইন্টারসেকশন করলে সেটা ফাই দাঁড়ায়, আমি একটু রাফ ওয়ার্ক করছি, সেটা ফাই দাঁড়ায়। তার সাথে ইউনিয়ন করতে বলেছে কার না, ইউ আর এর ইন্টারসেকশন। এই দুটোর ইন্টারসেকশন করলে কিন্তু এ হবে। তো এদের দুজনের ইউনিয়ন মানে হচ্ছে এই দাঁড়াবে। তো এইবার আমার যদি এইখানে ইউনিয়ন আর ইন্টারসেকশনের মধ্যে ইন্টারচেঞ্জ করি, তার মানে দেখো, আর শুধু তাই নয়, ফাই আর ইউ পরস্পর ইন্টারচেঞ্জ করব। দেখো, আমি রাখছি ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখবো, ফাই এর জায়গায় ইউ লিখবো। এখানে ইউনিয়ন আছে, এখানে ইন্টারসেকশন লিখবো। এখানে ইউ আছে, ইউর জায়গায় ফাই লিখবো, ইন্টারসেকশনের জায়গায় ইউনিয়ন লিখবো। যদি এটা করি, এটা সমানও এ হবে। এইটাই হচ্ছে আমাদের ডুয়ালিটি নীতি, যে পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করলেও কোনো পরিবর্তন হচ্ছে না। এটা কেন হবে একটু দেখে নাও। এই শেষের যে লাইনটা লিখলাম, খেয়াল করো, এ আর ইউর ইউনিয়ন করলে তোমার ইউই দাঁড়াবে। মাঝখানে আছে ইন্টারসেকশন, ফাই আর এর ইউনিয়ন করলে সেখানে এ দাঁড়াবে। তো আমি যদি এ সেট আর ইউ সেটটার মধ্যে যদি ইন্টারসেকশন নিই, তাহলে আমাদের এ দাঁড়াবে। তাহলে দেখো, আমার সেই আইডেন্টিটির কোনো পরিবর্তন হয়নি। তাই আমাদের এটাই হচ্ছে ডুয়ালিটি নীতি, যেখানে ইউনিয়ন ইন্টারসেকশন পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করতে পারছে, কোনো পরিবর্তন হচ্ছে না। এবং আরো একটা নতুন জিনিস পেয়েছি, সেটা হচ্ছে ইউনিভার্সাল সেট আর নাল সেট পরস্পরের মধ্যে ইন্টারচেঞ্জ করবে, একই সাথে আমাদের ইউনিয়ন ইন্টারসেকশনও ইন্টারচেঞ্জ করবে। এরপর বলা হয়েছে একাধিক সসীম সেটের যোগের পদ সংখ্যা নির্ণয়। এখানে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সসীম সেট। আমরা ফাইনাইট সেটের পদ সংখ্যাগুলো নির্ণয় করতে পারবো, ইনফাইনাইট সেটের বেলা নির্ণয় করা সম্ভব নয়। সুতরাং সসীম সেটের যোগফল যদি করি, প্রশ্ন হচ্ছে, মনে করো এ সেট আর বি সেট, এদের দুজনার যদি ইউনিয়ন করি, তাহলে আমাদের সেই ইউনিয়ন সেটের পদ কটা থাকবে।
মনে করো আমার এ সেটের না, মনে করো তাহলে এদের দুজনের ইউনিয়নের পদ সংখ্যা কত হবে সেটা থিওরেম বলছে যে নাম্বার অফ এলিমেন্ট অফ এ ইউনিয়ন বি এটা সমান হচ্ছে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ প্লাস নাম্বার অফ দ্য এলিমেন্ট অফ দ্য সেট বি, এর থেকে মাইনাস হবে এ ইন্টারসেকশন বি। এটা প্রমাণও করা যায়, যাই হোক আমি প্রমাণ করছি না, আমি শুধু এটাকে তোমাকে ভেন ডায়াগ্রামের মাধ্যমে একটু বুঝিয়ে দেব। খেয়াল করো আমি এখানে দুটো ছবি এঁকেছি, একটা এ আর একটা বি সেট, দুজনের মধ্যে একটা কমন পার্ট রয়েছে যেটাকে বলা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এখানে খেয়াল করো আমি যদি এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা খুঁজতে চাই তো একবার লিখেছি নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ, তো এ সেটের মধ্যে আমার এই পুরোটা থেকে গেছে, এর মধ্যে যতগুলো এলিমেন্ট রয়েছে সেটা আছে। আবার দেখো নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি, সেখানে দেখো এই বি সেটটা এর মধ্যে পুরোটা থেকে গেছে, তার মানে এই পার্টটুকু দেখো একবার এর মধ্যেও আছে আর একবার এর মধ্যেও আছে, তার মানে এই কমন পার্টটুকু দু জায়গায় রয়েছে, তাই একবার কমন পার্টটা মাইনাস করা হয়েছে। আরো একবার বলবো, যদি আমি নাম্বার অফ দ্য এলিমেন্ট এ সেট লিখি তাহলে সেখানে আমি এই পুরো এর ভিতরের পুরো যতগুলো মেম্বার আছে সব নিচ্ছি, ঠিক একইভাবে এই অংশটা নিয়ে নিয়েছি, পরে যখন নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট বি লিখছি তখন এই অংশটা পুরো চলে আসছে, তার মধ্যে কিন্তু এই অংশটা ঢুকে থাকছে, তার মানে হচ্ছে এই অংশটা একবার এর মধ্যেও আছে একবার এর মধ্যে আছে, দুবার থাকলে তো হবে না, একবার থাকতে হবে, তাই আমি একবার এই ইন্টারসেকশনটা বিয়োগ করে দিচ্ছি। এটাই হচ্ছে আমাদের থিওরেম। আমাদের থিওরেমের প্রমাণ প্রয়োজন নেই, প্রথম পরীক্ষায় তোমাদের সবই হচ্ছে এমসিকিউ, সুতরাং এই শুধু স্টেটমেন্ট মনে রাখলেই চলে যাবে। এবার দুইয়ের অধিক হলে, মনে করো তিনটি হলো, তাহলে নাম্বার অফ এলিমেন্ট অফ দ্য সেট এ ইউনিয়ন বি ইউনিয়ন সি যদি হয় তাহলে তার একটা থিওরেম রয়েছে, নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ সি, এর থেকে বিয়োগ করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি। এই যে দুজনার করে ইন্টারসেকশন, এটা তিনবার পাবো এ ইন্টারসেকশন সি, এটা বিয়োগ করে দিতে হবে, এর সাথে যোগ করতে হবে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এটা প্রমাণও করা যায়, যাই হোক আমাদের প্রমাণ প্রয়োজন নেই। এবার আমরা এই স্টেটমেন্ট মনে রাখলেই চলবে। এবার আমরা আমাদের এক্সারসাইজে লেভেল 1 এর প্রশ্নগুলোতে যাও, অসুবিধা নেই। এরপর আমি এমসিকিউতে যাব। বলেছে চারটি পদ বিশিষ্ট কোন সেটের উপসেট সংখ্যা কতগুলো। আমরা থিওরিতে পড়েছি যে 2 এর মাথায় 4, এইটা হচ্ছে তার সাবসেট সংখ্যা, তার মানে এখানে হচ্ছে 16 হবে উত্তর। এখানে রয়েছে দেখো 5টি পদ বিশিষ্ট কোন সেটের যথার্থ উপসেটগুলির সংখ্যা। তো আমার মনে হয় এই প্রশ্নটাতে একটু ভুল রয়েছে, তবুও যা আছে সেই অনুযায়ী আমি উত্তর বলবো। তো আমরা বলেছিলাম যে প্রপার সাবসেট হচ্ছে দুটো বাদে, কোন সেটের প্রপার সাবসেট নাল সেট নয় এবং সেই সেট নিজে নয়। যদি সেটটা এ হয় তাহলে প্রপার সাবসেট কিন্তু এরা দুজনে নয়, তাহলে এই দুটো বাদে। তো 2 এর মাথায় 5 হচ্ছে এর টোটাল সাবসেট সংখ্যা, 2 এর মাথায় 5 মানে হচ্ছে 32, তার থেকে দুটো বাদ দিলে অ্যাকচুয়াল উত্তর হওয়া উচিত ছিল 30। তো যাই হোক এখানে 30 অপশানে নেই, তার মানে ওরা নাল সেটটাকে নিয়েছে কিন্তু এ সেটটাকে বাদ দিয়েছে, এ হচ্ছে প্রপার সাবসেট নয়, তাহলে ওরা যে অপশান দিয়েছে সেই অনুযায়ী 31 উত্তর হবে, কিন্তু আমাদের অ্যাকচুয়াল হচ্ছে নাল সেট এবং সেই সেট নিজে, তারা দুজনেই হচ্ছে ইমপ্রপার সাবসেট। যাই হোক বলেছে যদি x বিলংস টু এ এবং x বিলংস টু বি হয়, খেয়াল করো x বিলংস টু এ আমরা থিওরিতে পড়েছিলাম, এটা যদি ইমপ্লাই করে x বিলংস টু বি, তার মানে কিন্তু a সাবসেট অফ বি। এখানে একটা জিনিস দেখো, a ইকুয়াল বি এটা হতে পারে না, আমি এই দুটো অপশন পরে বলছি, আর বি সাবসেট অফ এ এটাও হতে পারে না।
আচ্ছা, খেয়াল করো এখানে বি আর সি এই অপশন দুটোর মধ্যে যে কোনো একটা হওয়ার চান্স রয়েছে। তো যদি এক্স বিলংস টু এ হয় এবং এটা ইমপ্লাই করে এক্স বিলংস টু বি, তাহলে আমার সাবসেট, সেটা প্রপার ইমপ্রপার আমি ধরতে পারছি না, তাহলে সাবসেট তো হবে। সুতরাং এ সাবসেট অফ বি, প্রপার ইমপ্রপার দুটো চিহ্নই দেব। আর এটা প্রপার সাবসেট কিনা, বি এ অপশনটা রয়েছে প্রপার সাবসেট, আমি প্রপার সাবসেট কিনা বলতে পারছি না, কারণ আমি বি থেকে একটা এলিমেন্ট নিয়ে তাহলে আমার চুজ করে দেখতে হবে সেটা এতে আছে কিনা, যদি না থাকে তাহলে প্রপার সাবসেট বলা যেত। যাই হোক, তাহলে সি এর উত্তরটা হবে। এরপর চারেরটা বলা হয়েছে যে এ যদি বি এর সাবসেট হয় এবং উল্টোটাও যদি সত্যি হয় বি এর সাবসেট, তাহলে আমরা থিওরিতে পড়েছি এ ইকুয়াল টু বি হবে। যদি এ ও বি দুটি সেটের ক্ষেত্রে এ ইউনিয়ন বি এবং এ ইন্টারসেকশন বি দুটো সমান, আমি একটা এক্সাম্পল দিয়ে বলবো এটা। মনে করো এ সেটটা হচ্ছে 1 2 3, কথার কথা। বি সেটটা যদি এ ইউনিয়ন বি যা এ ইন্টারসেকশন বি তাই হতে হয়, তাহলে বি সেটটাও কিন্তু 1 2 3 হতে হবে। না হলে এ ইউনিয়ন বি হলে কত হবে? 1 2 3। এ ইন্টারসেকশন বি কত হবে? 1 2 3। তাহলে একমাত্র অপশন আমার দুটোই কিন্তু সমান হতে হবে, এ আর বি দুটো সেট হচ্ছে একই হতে হবে, তারপর তাদের ইউনিয়ন এবং ইন্টারসেকশন সেম হবে। এরপর বলা হয়েছে এ মাইনাস বি সমান 5। আচ্ছা, এ মাইনাস বি সমান 5, আমরা এ মাইনাস বি এর কনসেপ্ট পড়েছিলাম যে এ মাইনাস বি কোনটা, সেটা হচ্ছে এই পার্টটা হচ্ছে, যদি এটা এ সেট এটা বি সেট হয়, এই পার্টটার নাম হচ্ছে এ মাইনাস বি। তো সেটা সমান নাল বলে দিয়েছে, তার মানে এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, এ মাইনাস বি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই। হবে যদি, কেবলমাত্র যদি, এই 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 আমি বন্ধনীতে আই ডাবল এফ লিখেছি, আই ডাবল এফ মানে হচ্ছে ইফ অ্যান্ড অনলি ইফ, ইফ অ্যান্ড অনলি ইফ। এই যে যদি এবং কেবলমাত্র যদি, তো এটা মানে হচ্ছে যে এইটা হলে যে উত্তরটা পাবো সেই উত্তরটা হলে আবার ব্র্যাকেটটাও সত্যি, তার মানে এর উল্টোটাও সত্যি, সেই জন্য আমাদের ইফ অ্যান্ড অনলি ইফ কথাটা ব্যবহার হয়। তো এখানে বলা আছে যে এ মাইনাস বি সমান যদি 5 হয়, হবে যদি কেবলমাত্র কোনটা সত্যি হয়। এখানে দেখো এ মাইনাস বি এর মধ্যে কোনো এলিমেন্ট নেই, তার মানে হচ্ছে এই পার্টে কোনো এলিমেন্ট নেই, তার মানে অ্যাকচুয়াল এ সেট আর বি সেটে, আমি মনে করো এই বি সেটটা এর ভিতরে এ সেটটা আঁকলাম, তাহলে কি হবে দেখো এ মাইনাস বি, আমার কিন্তু এ থেকে বি বাদ দিলে আমার কিন্তু কেউ নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের এ মাইনাস বি সমান নাল হবে, নাল সেট হবে। তো এক্ষেত্রে আমাদের কিন্তু এ সেটটা বি সেটের সাবসেট, তার মানে এখানে বি উত্তরটা কারেক্ট হবে, এ সেটটা হচ্ছে বি সেটের সাবসেট। যদি তুমি মনে করছো যে এই উত্তরটা হবে যে বি যদি এ এর সাবসেট হয়, তাহলে তোমার ছবিটা এরকম হবে, এটা বি এটা এ, তাহলে তখন আমরা কিন্তু এই অংশগুলো পাবো যেগুলো এ এর মধ্যে আছে এবং বি এর মধ্যে নেই, এবং এই অংশগুলোর নাম হচ্ছে এ মাইনাস বি হবে। কিন্তু পার্টিকুলার এই যে ছবিটা আমি এঁকেছি, এই ছবির ক্ষেত্রে দেখো এ মাইনাস বি আমাদের কিন্তু একদম নাল সেট। সুতরাং আমাদের এই ছবির জন্য মানে এ যদি বি এর সাবসেট হয়, তাহলে এ মাইনাস বি হচ্ছে 5 হবে। এবারে এ মাইনাস বি 5 হলে এটা হবে ইফ অ্যান্ড অনলি মানে, এবং এটা হলে এ মাইনাস বি 5 হবে। এরপর যদি এ ইন্টারসেকশন বি সমান যদি বি হয়, আচ্ছা এ ইন্টারসেকশন বি সমান বি তার মানে হচ্ছে, আমি একটু ছবিটা আঁকছি, তার মানে একটা সেট আরেকটা সেটের ভিতরে রয়েছে, এটা বি এ এটা বি, এদের দুজনের ইন্টারসেকশন বি, খেয়াল করো তোমার ছবি অনুযায়ী কিন্তু এদের দুজনের ইন্টারসেকশন হচ্ছে এই বি পার্টটায় পাবে। তো যদি হয় তাহলে বিটা এর সাবসেট হবে, বিটা এর সাবসেট হবে, তার মানে বি এর উত্তরটা ঠিক হবে। এরপর এ ও বি দুটি বিচ্ছেদ সেট,
ডিসজয়েন্ট সেট, আমরা দুটো ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে একটু আগে আমরা থিওরি বললাম যে এটা সমান ডিসজয়েন্ট সেটের ক্ষেত্রে আমাদের কি হয়, এ ইন্টারসেকশন বি এটা সমান হচ্ছে 5 হয়, তার মানে নাম্বার অফ এলিমেন্ট এটা সমান হচ্ছে 0 হবে। নাম্বার অফ এ ইন্টারসেকশন বি এটা সমান কত হবে, 0 হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র ছিল নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস এটা, তাহলে এখানে -0, তার মানে আমার এখানে প্রথম উত্তরটা ঠিক হবে। যে কোনো দুটি সেটের এ ও বি এর ক্ষেত্রে এই যে বলা আছে নাম্বার অফ এ নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি সমান, আমরা একটু আগেই বলছিলাম যে আমাদের থিওরি হচ্ছে এটা। এরপর এ ইউনিয়ন ইউনিভার্সাল সেট সমান হচ্ছে ইউনিভার্সাল সেট, এর দ্বৈত অভেদ। আমরা বলেছিলাম যে ইউনিয়নের জায়গায় আমরা কি লিখবো, ইন্টারসেকশন, এ ইন্টারসেকশন, ইউ জায়গায় কি লিখবো, ফাই, এটা সমান ইউ জায়গায় লিখবো ফাই। তাহলে এইটাই হবে আমাদের উত্তর, আমরা থিওরিতে বলে এসেছি। খেয়াল করো এখানে আমাদের ডি এর উত্তরটা ম্যাচিং করছে। এরপর এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা সমান, এটা তো আমাদের ডিস্ট্রিবিউটিভ ল তো বা বন্টন সূত্র, তো এই বন্টন সূত্রের যদি দ্বৈত অভেদ আমরা থিওরিতে আলোচনা করেছি, ইউনিয়নের জায়গায় কি লিখবো, ইন্টারসেকশন, তাহলে এ ইন্টারসেকশন কোথায় আছে, তাহলে দেখতে পাচ্ছি যে সি আর এ থেকে হতে পারে। তারপরে দেখো বি ইন্টারসেকশন আছে, এখানে ইউনিয়ন হবে, তাহলে এইটা ঠিক আছে। এ দেখো সি এর উত্তরটা আমার হবে না, তাহলে এ এর উত্তরটা ঠিক হবে। এই প্রথমটুকু যাচাই করলে পেয়ে যাচ্ছি, পরেরটা আর যাচাই করার প্রয়োজন হয়নি। এরপর নিচের কোন বিবৃতিটি সত্যি, বলেছে কোনো অসীম সেটের উপসেট একটি অসীম সেট। খেয়াল করো আমরা যখন সাবসেট পড়েছিলাম, আমাদের সসীম সেটেরও সাবসেট হয় এবং অসীম সেটেরও সাবসেট হয় এবং তাদেরও উপসেট হয়। এই প্রথম স্টেটমেন্টটা কিন্তু ঠিক আছে, কিন্তু আমি এখানে বইয়ে উত্তর দেখছি যে 12 দাগের বিটা দিয়েছে, বি এর উত্তরটাও ঠিক আছে, এখানে অ্যাকচুয়াল দুটো উত্তর ঠিক আছে। তো যাই হোক, তোমরা এও দিতে পারো বিও দিতে পারো। আরেকটা রয়েছে দেখো 8, 8, 9 অপেক্ষা বড় যুগ্ম সংখ্যা, এর উপরে যত যুগ্ম সংখ্যাগুলো রয়েছে দেখো এই 8, 8, 9 এর উপরে আমাদের অসীম সংখ্যক সংখ্যা রয়েছে, তার মধ্যে যুগ্ম সংখ্যা সেটাও আমাদের অসীম সেট হবে, তাহলে এটাও হতে পারে উত্তর, এর উত্তরটাও হতে পারে। কিন্তু সি আর ডি হবে না, তুমি একটু দেখে নাও। -150 অপেক্ষা বড় ঋণাত্মক সংখ্যা, তোমার তো হাতে গোনা কয়েকটা ঋণাত্মক সংখ্যা, অযুগ্ম ঋণাত্মক সংখ্যা পাবে, -150 থেকে বড়। তো আরেকটা রয়েছে দেখো, বলেছে এ সমান অলদো এক্স সাজ দ্যাট এক্স বাস্তব এবং এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে। খেয়াল করো 0 থেকে 1 এর মধ্যে আমাদের কিন্তু ইনফাইনাইট সংখ্যক বাস্তব সংখ্যা আছে, এটা বলেছে একপদী সেট, তাই এটা সত্যি নয়। এরপর এখানেও কোন বিবৃতিটি সঠিক, বলেছে এ যদি ক্যাপিটাল এ সেটের একটি এলিমেন্ট হয় এবং এ যদি বি সেটের একটি এলিমেন্ট হয়, তাহলে এ সাবসেট অফ বি হবে, এটা ঠিক আছে। আচ্ছা, এবার সত্যি নয় কোনটা সেটা বের করতে বলেছে। এ সাবসেট অফ বি, বি সাবসেট অফ সি, এটা হলে এ সাবসেট অফ সি হবে, এটা আমরা থিওরিতে পড়েছি, এটাও ঠিক আছে। এ সাবসেট অফ বি, যদি বি সাবসেট অফ হয় এ হয়, তাহলে এ সমান বি হবে, এটাও ঠিক আছে। কিন্তু ডি, তাহলে আমি তিনটে তো ঠিক আছে পেয়ে গেছি, তাহলে ডি এর উত্তরটা হওয়ার চান্স আছে, তবু ডি এর উত্তরটা একবার বলে দিই। বলেছে এ ইউনিয়ন ফাই, এ ইউনিয়ন ফাই মানে সবসময় এ হবে। তুমি নিজেই দেখো যে এ সেট আর নাল সেটের ইউনিয়ন বড়টা হবে, এ হবে, তো এটা তো আমাদের ফাই হতে পারে না, তাই এটা ভুল রয়েছে। নিচের কোনটি 12 সংখ্যার উৎপাদকগুলির সেট, এটা তোমরা নিজেরাই জানো। 12 এর গুণনীয়ক কোথায় কোথায় আছে খেয়াল করো, এখানে হচ্ছে ডি এর উত্তরটা ঠিক হবে, বাকিগুলো 12 গুণনীয়ক নয়। কোনটি শূন্য সেট, খেয়াল করো এই সেটের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, তাহলে এটা শূন্য সেট নয়। এই সেটের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, তাহলে এটা শূন্য সেট নয়। তোমরা হয়তো মনে মনে ভাববে যে বি এরটা ঠিক হবে বা
এ এরটা ঠিক হবে কিন্তু এগুলো নয়, এগুলোর মধ্যে এলিমেন্ট রয়েছে। সি এরটা দেখো, অল দোজ এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা এবং এক্সটা হচ্ছে 1 আর 2 এর মধ্যে। তোমরা নিজেরাই দেখো 1 আর 2 এর মধ্যে কোনো পূর্ণবর্গ সংখ্যা আছে কি? নেই। তাহলে এখানে নাল সেট হচ্ছে সি। কিন্তু 1 আর 2 এর মধ্যে বাস্তব সংখ্যা আছে, তাহলে ডি সেটটা নাল সেট নয়। আচ্ছা, এবার 16 দাগে, একটি সেটের সূচক সেট যদি বি হয় কোনটি সঠিক হবে? খেয়াল করো, একটা সেটের সূচক সেট পাওয়ার সেট যদি বি হয় তাহলে এ সুপারসেট অফ বি এটা হতে পারে না, বি সুপারসেট অফ এ এটাও হতে পারে না। এখানে রয়েছে এ বিলংস টু বি, এটা গল্প পরে বলছি, আর এ সমান বি এটাও হতে পারে না। কেন? আমি একটা এক্সাম্পল দিয়ে বলি। মনে করো আমরা বলেছিলাম যে একটা সেটের মধ্যে কথার কথা একটা সেট এ, সেটা হচ্ছে তার 3টি পদ রয়েছে। তাহলে এ সেটের সুপার সেট যদি বি হয় তাহলে বি সেটের এলিমেন্টগুলো কি হবে? একটা হবে 1, একটা হবে 2, একটা হবে 3, একটা হবে 1 2, একটা হবে 2 3, একটা হবে 1 3, আর আরেকটা হবে 1 2 3। তাহলে খেয়াল করো এই এ সেটটা কিন্তু বি সেটের মধ্যে আছে, সুতরাং এ সেটটা এ বিলংস টু বি, সুতরাং এ বিলংস টু বি। তাহলে এ বিলংস টু বি মানে এখানে সি এর উত্তরটা ঠিক হবে। এবার বলা হয়েছে যে যদি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি, আমরা থিওরিতে আলোচনা করেছিলাম এক্স এ ইউনিয়ন বি তে আছে, তার মানে হয় এক্স এ তে আছে নতুবা বি তে আছে। আমাদের এ ইউনিয়ন বি মানে এটা, তো এ ইউনিয়ন বি তে এক্স আছে, তার মানে সে এপারে থাকতে পারে বা এপারে থাকতে পারে। সুতরাং এখানে আমাদের এই চিহ্নটা হচ্ছে ওর আর এই চিহ্নটা হচ্ছে অ্যান্ড, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে সি এর অ্যান্সারটা হবে। এই যে উপরে ফাঁকা থাকলে সেটা হচ্ছে আমাদের অর। ঠিক এরপরে প্রশ্নটা হচ্ছে ইন্টারসেকশন দিয়ে। সেখানে কিন্তু আমরা আমাদের বলেছিলাম ইন্টারসেকশন মানে সেই এতেও থাকবে বিতেও থাকবে। তুমি খেয়াল করো এই পার্টটুকুতে কে কে আছে, এই পার্টটুকু থেকে যদি আমি কোনো একটা এলিমেন্ট নিই সে এ সেটেও থাকবে এবং বি সেটেও থাকবে, সুতরাং এখানে এবং চিহ্নটা তোমার হবে। তো এখানে এবং কোনটা আছে? যেটা হচ্ছে নিচের দিকে ফাঁকা, তাহলে এ এর উত্তরটা হবে x belongs to a and x belongs to b। এবার 19 বলছে a সমান 2 4 6 8 হলে কোনটি সঠিক হবে? খেয়াল করো 2,4 সেটটা বিলংস টু এ না, আমাদের 2,4 সেট তো এর মধ্যে নেই। 2,4 সেট সাবসেট হবে, এটা হতে পারে। 2,4 সেট তো সাবসেট হবে, তো এখানে আবার আমাদের সাবসেটের ইমপ্রপারটাও রয়েছে, মানে ইকুয়াল চিহ্ন আছে, সুতরাং এটা হবে না। সি এর উত্তরটা দেখো প্রপার সাবসেট, তাহলে এইটা উত্তরটা হবে। খেয়াল করো 2,4 এটা এ এর সাবসেট, ইকুয়াল চিহ্ন নেই, এই ইকুয়াল চিহ্ন এখানে রয়েছে, তাই এটা হলো না, সি এর উত্তরটা হবে। এবার 20টা বলেছে যে কোনটি সঠিক? এ সেট, এ কিন্তু একটা সেট, এ কিন্তু একটা এলিমেন্ট নয়, তাহলে একটা সেট বিলংস টু আর একটা সেট নয়, তাহলে এই অপশনটা ঠিক নয়। আবার এইটা দেখো, দেখতে পাচ্ছি এই সেটের মধ্যে এ এলিমেন্টটা রয়েছে, অথচ এ এই চিহ্নটা দেওয়া আছে ডাজ নট বিলংস টু, কিন্তু তাহলে এটা হবে না। আমরা দেখতে পাচ্ছি এ আছে, ডাজ নট বিলংস টু হতে পারে না। এইখানে দেখো যে এ সাবসেট অফ এবিসি, এখানে তো এ তো একটা এলিমেন্ট, তাহলে সে সাবসেট হবে কি করে? তাহলে এটা ভুল আছে। ডি এরটা দেখো, এখানে এ কিন্তু একটা সেট এবং সে প্রপার সাবসেট অফ এই সেটটা, তাহলে এখানে ডি এর উত্তরটা ঠিক হবে। নিজেরা এগুলো একটু বুঝে বুঝে প্র্যাকটিস করো। 21 প্রশ্নটা বলছে কোন সেট দুটি সমান?
প্রথমে আছে দেখো এ সেটে একটা এলিমেন্ট রয়েছে, বি সেটেও একটা এলিমেন্ট রয়েছে। এ সেটের এলিমেন্টটা 0 আর বি সেটের এলিমেন্টটা হচ্ছে নাল সেট। সিতে বলা আছে যে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণবর্গ সংখ্যা 2 আর 6 এর মধ্যে। তার মানে হচ্ছে সি সেটটা হচ্ছে শুধু একটাই এলিমেন্ট, সেটা হচ্ছে আমার 4। 2 আর 6 এর মধ্যে পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে 4। আচ্ছা, ডি সেটটা কি আছে দেখে নিই। ডি সেটটা হচ্ছে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা -1 থেকে 1 এর মধ্যে। -1 থেকে 1 এর মধ্যে পূর্ণ সংখ্যা হচ্ছে 0। তার মানে হচ্ছে ডি সেটে একটা এলিমেন্ট, সেটা 0, এবং এখানে দেখতে পাচ্ছি এ সেটেও একটা এলিমেন্ট, সেটাও 0। তার মানে এ সেট আর ডি সেট দুটো ইকুয়াল সেট। তার মানে হচ্ছে 1 আর 4 এ দুটো সমান। তার মানে এ এর অপশনটা ঠিক হবে। 22 দাগে কোনটি শূন্য সেট? বলা আছে এ সমান অল দোজ এক্স সাচ দ্যাট এক্স এর মান একটি পূর্ণ সংখ্যার ঘন। খেয়াল করো, পূর্ণ সংখ্যার ঘন 2 আর 7 এর মধ্যে। 2 আর 7 এর মধ্যে পূর্ণ সংখ্যার ঘন কেউ তো নেই। তার মানে কিন্তু এ সেটটা হচ্ছে আমার নাল সেট। এ সেটটা হচ্ছে আমার নাল সেট। এ সেটের মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে নাল সেট। তাহলে বিটা হচ্ছে 0 সেট। ও সরি, আমি এখানে এ সেটটা নাল সেট, মানে হচ্ছে এ সেট হচ্ছে আমার 5, কোনো এলিমেন্ট নেই। আর সি এর মধ্যে একটা এলিমেন্ট রয়েছে, সেটা নাল সেট। আর একটা দেখো ডি আছে। ডি বলছে অল দোজ এক্স সাচ দ্যাট এক্স একটি পূর্ণ সংখ্যা 2 আর 3 এর মধ্যে। এখানে দেখো 3 এ ইকুয়াল রয়েছে, লেস ইকুয়াল 3। তার মানে আমার ডি সেটটা হচ্ছে একটা এলিমেন্ট রয়েছে 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি কোনটি শূন্য সেট? এ সেটটি শূন্য সেট, কারণ এ সেটের মধ্যে কোনো এলিমেন্ট আমার নেই। এরপরে 23 দাগে এসেও বলছে কোনটি অসীম, ইনফাইনাইট। তো এখানে প্রথমটা দেখো, একটি পূর্ণ সংখ্যা, তার রেঞ্জ বলা আছে -1 লেস ইকুয়াল। তার মানে এ সেটটা হচ্ছে আমার দুটো এলিমেন্ট রয়েছে, একটা 0 আছে পূর্ণ সংখ্যা, এবং আরেকটা হচ্ছে -1 আছে। তাহলে -1 যেহেতু লেস ইকুয়াল রয়েছে, তাহলে -1 এবং 0 রয়েছে, তো এটা ফাইনাইট সেট। বিটা দেখো -100 থেকে বড়। -100 থেকে বড় যদি ঋণাত্মক যুগ্ম সংখ্যা নিই, তাহলে 0-র আগে শেষ হয়ে যাবে। তার মানে এখানেও আমার হাতে গোনা কয়েকটি মেম্বার বা এলিমেন্ট পাবো বি সেটের। সি সেটটা দেখো 100 এর থেকে ছোট ধনাত্মক। 100 থেকে ছোট ধনাত্মক মানে সেই 0 থেকে বড় আর 100 থেকে ছোট। তার মানে এখানেও আমরা ফাইনাইট সংখ্যা পাবো। তাহলে আমাদের বুঝতেই পারছি ডি এর উত্তরটা হবে। তবু ডি এরটা একটু পড়ে দেখি। অল দোজ এক্স সাচ দ্যাট এক্স বাস্তব সংখ্যা -1 আর 1 এর মধ্যে। আমরা এর আগেও ক্লাস 9-এ বা ক্লাস 8-এও তোমরা পড়েছো যে -1 থেকে 1 এর মধ্যে বাস্তব সংখ্যা, দুটো বাস্তব সংখ্যার মধ্যে বাস্তব সংখ্যা হচ্ছে অসংখ্য রয়েছে। তাহলে এটা হচ্ছে আমার অসীম সেট। এরপর 24-এরটা বলা হয়েছে এ সেটটার মধ্যে দুটো এলিমেন্ট রয়েছে, দুটো সেট, এ একটা সেট আর এ একটা সেট, দুটো সেটেরই সেট নিয়ে একটা সেট। তো এটা হচ্ছে সূচক সেট অ্যাকচুয়াল, সরি। তো এ সেটের সূচক সেট কারা হবে সেটা তোমাকে বলতে বলেছি। তো আমরা জানি এ সেটের সূচক সেট একটা নাল সেট হবে আর একটা এ সেট নিজে হবে। তো আর একটা জিনিস হচ্ছে এই এলিমেন্টটা নিয়ে একটা সেট, সেটা বানালে কিন্তু আমার দুটো বন্ধনী থেকে যাবে। আবার এই এলিমেন্টটা নিয়ে একটা সেট, সেটা বানালেও আমার দুটো বন্ধনী থেকে যাবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দুটো বন্ধনীর কেস রয়েছে সি এর অ্যান্সারে, কিন্তু ডি এর অ্যান্সারে দেখো দুটো বন্ধনী রয়েছে, কিন্তু এই দুটো আবার অন্য এলিমেন্ট রয়েছে যেগুলো আমার এ সেটের এলিমেন্ট নয়। সুতরাং এ সেটের সূচক সেট হবে আমার সি। এরপর 25-এরটা বলেছে এ সেট যদি এটা হয়, বি সেট এটা হয়, সি সেট যদি এটা হয়, তাহলে
কোনটি ঠিক হবে। তো এ ইউনিয়ন বি, আমি এ ইউনিয়ন বি যদি করি কি দাঁড়াবে একটু দেখাই। তো এ ইউনিয়ন বি মানে হচ্ছে হয় এতে নয় বিতে আছে এবং সেটা একটি সেট। তো এতে 1 2 3 4 আছে, তাহলে আমি সবগুলো লিখে নিচ্ছি 1 2 3 4। তো এখানে দেখো 2 আর 4 আমার লেখা হয়ে গেছে, তাই আর লিখবো না। এরপরে 5 আর 8 লিখলে হয়ে যাবে। খেয়াল করো এখানে যেটা রয়েছে তার মধ্যে 8 নেই, সুতরাং এই উত্তরটি হবে না। বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি কি করে বের করব? বি এ আছে এবং সিও আছে, তাহলে বি এর মধ্যে আর সি এর মধ্যে কমন কে কে আছে? 4 দেখতে পাচ্ছি কমন রয়েছে, 5 ও কমন রয়েছে, আর কেউ কমন নেই। তাহলে 4 5, তাহলে তো এটাই ঠিক। 4 আর 5 বি আর সি এর মধ্যে কমন আছে, তাহলে আমি বি এর অ্যান্সারটা পেয়ে গেছি। তোমরা পরের গুলো দেখবে, পরের গুলো ঠিক হবে না, দেখে নিতে পারো। বি ইউনিয়ন সি জায়গা লাগবে, যাই আমি যেহেতু অ্যান্সার পেয়ে গেছি আর আগাচ্ছি না। এরপরে 26এরটা বলেছে যে পি সেটটার এলিমেন্ট হচ্ছে এ বি সি ডি ই আর কিউ হচ্ছে এ ই আই ও ইউ। যদি হয় তাহলে কোনটি ঠিক? পি সাবসেট অফ কিউ না, কেন? দেখো আমার এই যে পি সেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বি আছে, কিন্তু বি কিন্তু আমার কিউ সেটে নেই, সুতরাং প্রথম অপশনটি হবে না। আবার দেখো কিউ সেটের মধ্যে আই আছে, সেটা কিন্তু আমার পি সেটের মধ্যে নেই, সুতরাং কিউ সাবসেট অফ পি এটাও হতে পারে না। এবার পি ইন্টারসেকশন কিউ, পি ইন্টারসেকশন কিউ মানে দুটো কমন কি কি আছে? দেখো কমন আছে ই আর এ, তাহলে পি ইন্টারসেকশন কিউ মানে হচ্ছে এ আর ই, সুতরাং এই অপশনটা আমার ঠিক আছে, তাই আমি পরের অপশনটা আর করলাম না। এরপর 27, মনে করো এ সমান এ বি সি এই একটা সেট, বি সমান আর একটা সেট, সি ডি প্রত্যেকটা একটা করে সেট এবং তাদের এলিমেন্ট সব দেয়া রয়েছে, তাহলে কোনটি ঠিক হবে? খেয়াল করো প্রথম অপশনটি দেয়া আছে, এই যে যেহেতু দুটো দ্বিতীয় বন্ধনী রয়েছে, তাহলে এ কিন্তু এখানে একটা সেট, তো এই সেটটা এর মধ্যে আছে, এই অপশনটা আমাদের ভুল আছে। এখানে রয়েছে ই ডি এর প্রপার সাবসেট নয়। খেয়াল করো ই এ একটাই এলিমেন্ট রয়েছে যেটা ডি এর মধ্যে রয়েছে, ই কিন্তু ডি এর প্রপার সাবসেট। এখানে যেহেতু কেটে দেওয়া রয়েছে তাহলে 9 বলা আছে, তাহলে এই উত্তরটাও হচ্ছে না। আবার ডি সাবসেট অফ বি লেখা আছে, খেয়াল করো ডি এর মধ্যে সি ডি রয়েছে আর বি এর মধ্যে কিন্তু সি নেই, সুতরাং ডি বি এর সাবসেট এটাও হতে পারে না, সুতরাং আমাদের ডি এর অপশনটা ঠিক হবে। আমি আর ব্যাখ্যায় আর গেলাম না। একটা সার্বিক সেট এস যার এলিমেন্ট বলে দেয়া আছে এবং এ আর বি এই এস সেটের দুটো সাবসেট, তো তোমাকে বের করতে বলা হয়েছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট কি হবে। আমি আগে এ ইউনিয়ন বি বের করি, খুব সোজা। এ ইউনিয়ন বি তার মানে হচ্ছে সবগুলো লিখবো কিন্তু কোনোটা রিপিট লিখবো না। খেয়াল করো 1 3 4 5, এটাই হচ্ছে আমাদের এ ইউনিয়ন বি। খেয়াল করো 1 নিয়েছি, 3 নিয়েছি, 4 নিয়েছি, 5 নিয়েছি। এবার এর কমপ্লিমেন্ট বের করতে বলা হয়েছে। আমাদের কমপ্লিমেন্টের থিওরিতে বলা হয়েছিল যে এর কমপ্লিমেন্ট মানে হচ্ছে যেটা এ ইউনিয়ন বি এর মধ্যে নেই কিন্তু এস এর মধ্যে আছে। খেয়াল করে এস এর মধ্যে কে আছে? এস এর মধ্যে 1 2 3 4 5, তাহলে 3। অ্যাকচুয়াল আমার এই 2 সংখ্যাটা এস এর মধ্যে রয়েছে কিন্তু এ ইউনিয়ন বি তে নেই, সুতরাং এই 2 যেটা রয়েছে সেটাই হচ্ছে আমাদের কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট এটাও একটা সেট, তাই সেট দিয়ে দ্বিতীয় বন্ধনী দিয়ে প্রকাশ করব, সুতরাং এখানে এ এর অ্যান্সারটা ঠিক হবে। এরপর 29 দেখো এ বি সি তিনটি সেট দেয়া রয়েছে, তোমাকে এ মাইনাস বি ইন্টারসেকশন সি বের করতে বলা হয়েছে। আমি একটু এটা করে দেখাচ্ছি। প্রথম কাজ হচ্ছে বি ইন্টারসেকশন সি মানে কত। খেয়াল করো বি ইন্টারসেকশন সি তার মানে হচ্ছে বি আর সি উভয়ের মধ্যে আছে। উভয়ের মধ্যে কে কে আছে? আমরা দেখতে পাচ্ছি 3 আছে, 4 আছে,
এবং 5 আছে, তাহলে 3 4 5। তো এখান থেকে তাহলে আমার বাদ যাবে কি 3 4 5। তাহলে এ সেট থেকে যদি 3 4 5 বাদ দিই, অ্যাকচুয়াল বিয়োগ মানে এ সেটে রয়েছে কিন্তু এই বি ইন্টারসেকশন সি তে নেই। তো 3 4 5 তো বি ইন্টারসেকশন সি তে রয়েছে, তাহলে এ সেটে আছে, বি সেটে নেই। কে কে খেয়াল করো, 3 আর 4 যেটা আমাদের বি ইন্টারসেকশন সি তে রয়েছে, আচ্ছা এ সেটে নেই অ্যাকচুয়াল, শুধুমাত্র দেখো এখানে 5টা এ সেটে নেই যেটা আমাদের বি ইন্টারসেকশন সি তে রয়েছে। সুতরাং সরি ভুল বললাম, আমি আরো একবার বলে দিচ্ছি। এই বি ইন্টারসেকশন সি এ আছে কিন্তু এ সেটে এতে নেই কিন্তু এ সেটে রয়েছে, সেইটাই। তো এ সেটে আছে দেখো 1 আর 2 যেটা আমাদের বি ইন্টারসেকশন সি তে নেই। তো এখানে তাহলে আমাদের অ্যান্সার হবে 1 আর 2, সুতরাং সি এর উত্তরটা ঠিক হবে। যাই হোক, এর পরে রয়েছে 30-এরটা। সার্বিক সেট এস সমান হচ্ছে 1 2 4 8 16 32, আর এ আর বি দুটো উপসেট বলা আছে, তোমাকে বের করতে বলা হয়েছে এ বি এর ইউনিয়নের কমপ্লিমেন্ট। আমি এ ইউনিয়ন বি বের করি প্রথমে। তো এখানে এ ইউনিয়ন বি মানে দেখো 1 2 4 8 32, আমি লিখছি 1 2 4 8 32। দেখো এতেও হয় এতে নয় বিতে রয়েছে 1 2 4 8 32, কোনোটা রিপিট লিখিনি। তো এ ইউনিয়ন বি, এবার এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট, এদের সার্বিক সেট কোনটা? সার্বিক সেট প্রথমে বলে দিয়েছিল, এস সমান হচ্ছে 1 2 4 8 16 32, 1 2 4 8 16, তাহলে শুধু 16টা দেখো আমাদের সার্বিক সেটে আছে কিন্তু এ ইউনিয়ন বি তে নেই। তাহলে একটাই এলিমেন্ট পাচ্ছি যেটা হচ্ছে এদের কমপ্লিমেন্টের সেট, কমপ্লিমেন্ট সেট। তাহলে বি এর উত্তরটা এখানে ঠিক হবে। এর 31-এর প্রশ্নটা বলা হয়েছে পি একটা সেট আর কিউ একটা সেট, এখানে তাদের এলিমেন্ট গুলো সব দেয়া রয়েছে। তো বের করতে বলা হয়েছে পি মাইনাস কিউ। তাহলে আমি প্রথমে পি মাইনাস কিউ কি হয় একটু দেখে নিই। তার মানে কিউর মধ্যে আছে কিন্তু পি এর মধ্যে নেই। খেয়াল করো এ কারা কারা আছে সেইগুলো দেখে নিই। এ সি ই এফ, এটা এই কটা হচ্ছে কমন, তাহলে নেই। পি এর মধ্যে কিউর মধ্যে আছে এবং পি এর মধ্যে নেই, পি এর মধ্যে আছে এবং কিন্তু কিউর মধ্যে নেই, এমন এলিমেন্ট হচ্ছে আমার অনলি বি আর ডি, যারা পি এর মধ্যে আছে কিন্তু কিউ এর মধ্যে নেই। এবার এদের দুজনের ইন্টারসেকশনে কে আছে? ইন্টারসেকশনে আছে দেখো যে কটা আমি দাগ দিয়ে রেখেছি ওই কটা হচ্ছে আমাদের কমন, এ সি ই এফ। তো এইবার এদের দুজনের ইউনিয়ন করতে বলা হয়েছে, তাহলে পি মাইনাস কিউ এর সাথে ইউনিয়ন হচ্ছে পি ইন্টারসেকশন কিউ। তো ইউনিয়ন করলে কি হবে? টোটাল সবগুলো হবে এ সি ই এফ এবং বিডি ও থাকবে, তার মানে এ বি সি ডি ই এফ। তাহলে আমাদের উত্তরটা হচ্ছে দেখো পি সেটটা নিজেই, তাহলে উত্তরটা হচ্ছে ডি। এবার বলা হয়েছে যে থিটা পি সমান যদি থিটা, সেই সমস্ত থিটা যাতে করে সাইন থিটা মাইনাস কস থিটা সমান √2 কস থিটা। তাহলে আমি একটু দেখে নেবো যে পি সেটের মধ্যে কারা আছে। আমি একটু এটা সমাধান করলে পেয়ে যাব, এটা সমান আমি পেয়ে যাচ্ছি। মনে করো সাইন থিটা সমান, তাহলে এপারে আসলে হবে √2 + 1 কস থিটা। যদি কস থিটা এবারে আনি তাহলে পাবো টেন থিটা সমান √2 + 1। তার মানে আমার পি সেটের মধ্যে যারা আছে সেই সমস্ত থিটা যাতে করে টেন থিটা সমান √2 + 1। এবার দেখি কিউ সেটের মধ্যে কারা আছে। সাইন থিটা
প্লাস কস থিটা সমান √2 সাইন থিটা। আমি কি করছি, সাইন থিটা গুলো এক সাইড করছি, তাহলে পাবো 1 মাইনাস √2 সাইন থিটা সমান হচ্ছে মাইনাস কস থিটা, তার মানে পাবো √2 মাইনাস 1 সাইন থিটা সমান কস থিটা, তার মানে পাবো tan থিটা সমানই কসটা এপারে এনেছি আর এটা এপারে গেলে হবে √2 নিচে 1। এবার করণীয় নিরসন করতে হবে, করলে দেখবে তুমি পাবে √2 প্লাস 1। খেয়াল করো একই এলো, আগেরটাও tan থিটা যা এসছে এবারেও tan থিটা তাই এসছে, তার মানে আমাদের পি আর কিউ এই দুটো সেট কিন্তু একদম ইকুয়াল সেট, সুতরাং আমার সি এর অ্যান্সারটা ঠিক হবে। 33 প্রশ্ন, এখানে এ সেট সমান 1 2 3 4 5 এই কটা বি ইউনিয়ন সি বলে দেওয়া আছে, তোমাকে বের করতে বলা হয়েছে এ মাইনাস সি ইন্টারসেকশন এ মাইনাস বি ইন্টারসেকশন এ মাইনাস সি। তো এটা হচ্ছে একটা সূত্র, কার সূত্র, সেটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি এর সূত্র। আমি একটুখানি সূত্রটা ঠিক লিখলাম কি একটু দেখে নিই। এটা হচ্ছে এ মাইনাস বি ইউনিয়ন সি, হ্যাঁ ঠিক লিখেছি, তো এটারই সূত্র। তাহলে আমরা এ মাইনাস বি ইউনিয়ন সি, তাহলে এখানে দেখো বি ইউনিয়ন সি তো আছে আর এ মাইনাস মানে এর মধ্যে আছে কিন্তু বি ইউনিয়ন সি তে নেই, তো এর মধ্যে আছে বি ইউনিয়ন সি তে নেই শুধুমাত্র 1 2, তাহলে আমাদের এ মাইনাস এইটা ইন্টারসেকশন এ মাইনাস সি সমান হচ্ছে 1 2, তার মানে হচ্ছে 1 নম্বরেরটা ঠিক হবে। এবার 34 দাগে সার্বিক সেট এ এস সমান বলা আছে আর দুটো উপসেট এ আর বি বলা আছে, তাহলে আমাকে বের করতে বলেছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। তো প্রথমে এ ইউনিয়ন বি বের করি, তারপর কমপ্লিমেন্ট বের করব। এ ইউনিয়ন বি মানে হচ্ছে এ অথবা বি তে রয়েছে, তো এ ইউনিয়ন বি সমান হচ্ছে এ বি বি ই, এই চারটি থাকবে। দেখো এখানে এ বি ডি রয়েছে আর এখানে এক্সট্রা আছে শুধু ই, তো এর কমপ্লিমেন্ট মানে এখানে রয়েছে কিন্তু এস এর এখানে নেই কিন্তু এস এর মধ্যে আছে। এবার এস সেটটা দেখো এ বি সি ডি ই, তাহলে এখানে শুধুমাত্র সিটা নেই, তাহলে কমপ্লিমেন্টও একটা সেট, সেটা হচ্ছে সি সেট, তাহলে বি এর অ্যান্সারটা ঠিক হবে। এরপর 35-এরটা, এখানেও একই রকমের প্রশ্ন রয়েছে। তো এখানে দেখো এ ইউনিয়ন বি বলা আছে, এখানে ডাইরেক্ট এ সেট আর বি সেট বলে দেয়া নেই, তবে এটা ডি মর্গানস ল থেকে আমরা পাবো এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ডি মর্গানস ল তে রয়েছে এ ইউনিয়ন বি এর কমপ্লিমেন্ট। সুতরাং এ ইউনিয়ন বি মানে এটা, এর কমপ্লিমেন্ট মানে এর মধ্যে আছে অথচ এস এর মধ্যে নেই অথচ এস এ আছে। কে কে আছে দেখো 2 3 4 এই কটা বাদ দিয়ে দিলে 1 5 6, তাহলে উত্তরটা হবে 1 5 6। আমি আরো একবার বলি, আমার ডি মর্গানস ল তে রয়েছে যে এটা সমান হচ্ছে ইউনিয়ন তার কমপ্লিমেন্ট। এবার এ ইউনিয়ন বি মানে এটা এর কমপ্লিমেন্ট মানে এই কটা বাদে বাকিগুলো এস এর মধ্যে যা আছে, তাহলে 1 5 6। এরপরে চলে যাব 36, স্বাভাবিক সংখ্যা সমূহের সেট হচ্ছে n, তো এ এন সমান বলা আছে এ এক্স, তার মানে এ দিয়ে আমার স্বাভাবিক সংখ্যাকে গুণ করার কথা বলা হয়েছে। সুতরাং এই সেটটা মানে এই সেটের এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে, আমি আচ্ছা এই সেটের এলিমেন্ট কেমন দেখতে হবে আমার জানার দরকার নেই, আমার এইটা বের করতে বলেছে। তো 3n মানে হচ্ছে অ্যাকচুয়াল এই সেটের 3n এর এলিমেন্ট গুলো কেমন দেখতে হবে না 3 এর মাল্টিপল, মানে 3 6 9 12 15 18 21 এইভাবে চলতে থাকবে, এর কোনো শেষ নাই। আর 7n মানে 7 এর গুণিতক, 7 এর গুণিতক মানে 7 এর নামটা লিখে যাও। খেয়াল করো আমি আর লিখছি না, খেয়াল করো এখানে আমাকে বের করতে বলা হয়েছে ইন্টারসেকশন, তো ইন্টারসেকশন মানে এই দুটো সেটের মধ্যে যারা থাকবে, দেখো 21 পাচ্ছি, এরপরে নিশ্চয়ই পাবো 42, তারপরে
63 পাবো, ঠিক এইভাবে পেতে থাকবো। তার মানে 21 গুণিতকে পেতে থাকবো, তাই আমরা অ্যান্সার পাবো 21 ইন্টু n। এরপর পূর্ণ সংখ্যার সেট জেড, এ সেটটা বলা আছে তোমার হচ্ছে 6 গুণিতক, আর বি সেটটা বলা আছে 4 গুণিতক। তো এদের দুজনের ইন্টারসেকশন বের করতে বলা হয়েছে। তো এ সেটটা যেহেতু 6 গুণিতক, তাহলে এ সেটের মেম্বারগুলো কেমন দেখতে হবে? 6। আচ্ছা, এন যেহেতু জেড এর মধ্যে রয়েছে, সুতরাং মাইনাস থেকেও নেওয়া যেত বা জিরো নেওয়া যেত। যাই হোক, আমি 6 থেকে লিখছি। 6, 12, 18, এই লেফট হ্যান্ড সাইডেও চলতে থাকবে 0, তার বাঁ দিকেও চলতে থাকবে -6, এগুলো চলতে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে এইভাবে চলতে থাকবে। ঠিক একইভাবে আমার এই সেটটার কেমন দেখতে হবে? এও 0 থাকবে এবং লেফট হ্যান্ড সাইডে চলতে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে মানে মাইনাসের দিকে থাকবে, আর রাইট হ্যান্ড সাইডে থাকবে কি 4, 8, 12 ডট 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 চলছে। তো প্রশ্ন হচ্ছে এদের দুজনের ইন্টারসেকশন। ইন্টারসেকশন মানে উভয় সেটের মধ্যে রয়েছে। খেয়াল করো, উভয় সেটের মধ্যে আমি দেখতে পাচ্ছি 12, প্রথম সংখ্যাটা পাচ্ছি 12, তাহলে এরপরে পাবো নিশ্চয়ই 24, তারপরে 36, এইভাবে পেতে থাকবো। তো তাহলে আমার ইন্টারসেকশন যেটা হবে সেই সেটটা হচ্ছে 12 গুণিতকে হবে। এরপর যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য কোনটি সত্যি নয়? তো এখানে রয়েছে এ একটা সেট, এটা মনে করো এ সেট, এটা মনে করো বি সেট। তো বি মাইনাস এ, তার মানে হচ্ছে আমার এই অংশটা, এটা হচ্ছে বি মাইনাস এ, এর সঙ্গে ইন্টারসেকশন করছে এ, তো সেটা তো নালই হবে। এর সঙ্গে যদি এ এর ইন্টারসেকশন করি, তাহলে তার মাঝখানে কেউ থাকছে কি? কেউ থাকছে না, তাহলে এটা ঠিক রয়েছে, এটা অ্যাকচুয়াল ঠিক রয়েছে। আমার কিন্তু যেটা ভুল সেটা ঠিক দিতে হবে। এ কমপ্লিমেন্ট, এই যদি এটাই দেখি, এ কমপ্লিমেন্ট মানে কিন্তু অ্যাকচুয়াল এইটা, তার মানে এ ছাড়া বাকিটা, তার থেকে বিয়োগ করছি বি কমপ্লিমেন্ট। তার থেকে যদি বি কমপ্লিমেন্ট বাদ দিই, তাহলে এটাই থাকবে, এইটা বিয়োগ হবে এ কমপ্লিমেন্ট থেকে বি কমপ্লিমেন্ট। তো তাদের অ্যান্সার অ্যাকচুয়াল কিন্তু আমার নাল সেট চলে আসবে। তো এখানে দেখো বি থেকে যদি আমরা এটা বাদ দিই, তো বি মানে পুরোটা, সেখান থেকে এটা বাদ দিচ্ছি, তাহলে তো একই জিনিসই আসছে, সুতরাং এটাও আমার ঠিক রয়েছে। দেখো, এই বি থেকে যদি আমি এ বাদ দিই, তো আমার এই কমন পার্টটা বাদ চলে যাচ্ছে, তাহলে আগেরটার মতো একই আসছে, তার মানে এটাও আমার ঠিক আছে। এবার সি এরটা দেখো, এ মাইনাস বি, আমি আরো একটা ছবি আঁকি তাহলে বুঝতে সুবিধা হবে। এ মাইনাস বি মানে কিন্তু এই অংশটা, আর ডান দিকেরটা কি আছে? এ মাইনাস এই ইন্টারসেকশনটা বাদ দিচ্ছে, তাহলে সেই একই তো আসছে, তাহলে এটাও কিন্তু তোমার ঠিক আছে। তাহলে আমি আর চতুর্থটা দেখছি না, তাহলে ওটাই আমাদের অ্যান্সার হবে, ওটা হচ্ছে ভুল। 39 প্রশ্নটা বলা হয়েছে যে এবিসি 3টি সেট রয়েছে, কোনটা সত্যি? তো এটা আমি একটু এক্সাম্পল দিয়ে বলবো। বলা হয়েছে যে বি বিলংস টু এ, মনে করো, তাহলে বি সেটটা এ সেটের মধ্যে রয়েছে। মনে করো আমি ধরে নিচ্ছি বি সেটটা হচ্ছে কথার কথা একটা এলিমেন্ট, তাহলে এ সেটটার মধ্যে ও রয়েছে, তার মানে এ সেটের মধ্যে আরো এলিমেন্ট রয়েছে। তো আমি মনে করছি যে 1 আছে, আবার 2 ও আছে। যাই হোক, যদি এটা হয় তাহলে বি সেটটা দেখো এ সেটের মধ্যে রয়েছে। তো এখানে বলেছে এক্স বিলংস টু বি, এক্স বিলংস টু বি মানে হচ্ছে বি এর একটা মেম্বার। তো এখানে অ্যাকচুয়াল যদি আমি উদাহরণ যেহেতু দিয়ে ফেলেছি একটা, তাহলে এক্স সমান অ্যাকচুয়াল 1, তো বলছি এক্স বিলংস টু এ, কিন্তু আমার এই সেটের মধ্যে দেখো 1 নেই, আমার 1 যেটা রয়েছে সেটা কিন্তু একটা সেট আছে, সুতরাং আমাদের এই স্টেটমেন্টটি ফলস। ঠিক একইভাবে যদি বি সাবসেট অফ এ হয়,
তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে বি সেটটা যদি আমি এই উদাহরণটা বাদ দিয়ে অন্য একটি উদাহরণ বলছি। মনে করো বি সমান হচ্ছে 1 আর এ সমান হচ্ছে কথার কথা 1 2 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বি সেটটা কিন্তু এ সেটের সাবসেট। তো বলা হয়েছে এ বিলংস টু সি। এ বিলংস টু সি তার মানে হচ্ছে সি সেটটার মধ্যে আমাদের এ আছে। তো কথার কথা এটা রয়েছে, আর কি আছে আমি জানি না, আরো কিছু এলিমেন্ট রয়েছে, তো সেটা কি আছে আমি জানি না। তো এখন প্রশ্ন করা হয়েছে যে এ যদি বিলংস টু সি হয়, দেখো এ আমাদের সি এর মধ্যে রয়েছে, তাহলে বি বিলংস টু সি হবে। কিন্তু সি সেটের মধ্যে এই বি এর এলিমেন্ট থাকবে কিনা, বা বি এর এলিমেন্ট না, মানে বি সেটটা থাকবে কিনা এটা বলা যায় না। সুতরাং এই তথ্যটিও আমাদের ভুল রয়েছে। এরপর বলা আছে যে এ বি এর সাবসেট নয়, এ বি এর সাবসেট নয় এবং বি ও সি এর সাবসেট নয়। তো এ বি এর সাবসেট নয়, বি সি এর সাবসেট নয়, এর থেকে আমরা কোনো তথ্য এখনো পাইনি যাতে করে আমি বলতে পারি যে এ সি এর সাবসেট হবে না, এটা বলা যায় না। এ বি এর সাবসেট নয় তার মানে কি আমি বলতে পারবো, বা বি সি এর সাবসেট নয় তার মানে কখনোই বলা যায় না যে এ সি এর সাবসেট নয়। তার মানে এটাও আমাদের ফলস রয়েছে। যেহেতু তিনটি স্টেটমেন্ট ফলস রয়েছে তাহলে কোনোটিই নয় উত্তর হবে। 40 প্রশ্নটা, একটি শ্রেণীতে 70 জন ছাত্র আছে যাদের প্রত্যেকে হয় ইংরেজি বা হিন্দি বা উভয় বিষয় পাঠ করে। 45 জন ছাত্র ইংরাজি এবং 30 জন ছাত্র হিন্দি পাঠ করে। কতজন উভয় বিষয়ে পাঠ করে? আমরা সর্বশেষে একটা থিওরি পড়েছিলাম, যে সেখানে পড়েছিলাম যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এই থিওরিটা এখানে কাজে লাগবে। তো এখানে দেখো 70 জন ছাত্রছাত্রী রয়েছে, সুতরাং নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা হচ্ছে আমার 70। আমি যদি ইংরেজি সাবজেক্টটাকে যদি ক্যাপিটাল এ সেট ভাবি যারা ইংরেজি পড়ে, আর যদি যারা হিন্দি পড়ে তাদেরকে ক্যাপিটাল বি সেট দিয়ে প্রকাশ করি আর কি, তাহলে নাম্বার অফ এ এখানে দেখো 45 জন, নাম্বার অফ বি হচ্ছে 30 জন। তাহলে উভয় বিষয় পাঠ করে কতজন আমি জানি না, এটা বের করবো। এটা মানে হচ্ছে উভয় বিষয় পাঠ করে কতজন। তো এইখানে দেখো তাহলে বাম দিকে চলে আসবে এন এ ইন্টারসেকশন বি, এটা 75 মাইনাস 70 সমান 5 জন। এগুলো ক্লাস 8-এর শতকরাতে ছিল এই টাইপের প্রশ্ন, সে নিয়েও করা যায়। কলকাতায় 1003টি পরিবারের তথ্য অনুসন্ধান করে দেখা গেল 63টি পরিবারের রেডিও বা টিভি নেই। তাহলে আছে টিভি কতজনা, টিভি বা রেডিও, টিভি বা রেডিও রয়েছে কতজনা, তার মানে আমরা যদি যাদের টিভি এই রেডিও রয়েছে আমি তাদের নিয়ে একটা সেট তৈরি করছি এ, আর যাদের টিভি আছে তাদের নিয়ে বি সেট বানাচ্ছি, তাহলে পরে আমার নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা সমান হচ্ছে 1003 থেকে আমার বাদ যাবে 63 জনের নেই, তাহলে আছে কত জনের, 940 জনের। এখন বলা হয়েছে যে 794টি পরিবারের রেডিও রয়েছে, তার মানে এখানে বলে দেওয়া আছে নাম্বার অফ এ সমান 794, আরেকটা বলা আছে নাম্বার অফ বি সমান হচ্ছে 187। তো কতগুলি পরিবারের রেডিও এবং টিভি উভয়ই ছিল? দুটোই রয়েছে এখানে তাহলে আমাদের বের করতে হবে আগেরটার মতো যে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো আমরা থিওরিটা একটু লিখে নিচ্ছি, এ ইউনিয়ন বি এটা সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ
ইন্টারসেকশন বি। তো এইখানে বসাবো 940, এটা হচ্ছে 794, 187। এইখান থেকে তুমি খেয়াল করো নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান হচ্ছে এই দুটো ফার্স্ট যোগ করে নিই, 7 4 11 1 হাতে 1, 9 17 1 18 8 হাতে 1, 8 1 9, এর থেকে বিয়োগ হচ্ছে 940, তাহলে বিয়োগ করলে দাঁড়াচ্ছে 41 জনা আমার বোথ আছে, মানে রেডিও আছে এবং টিভিও রয়েছে। তাহলে এখানে হচ্ছে ডি এর অ্যান্সারটা ম্যাচিং করছে। এরপরের প্রশ্ন, কোন বাজার অনুসন্ধানকারী দল 1000 জন ব্যবহারকারীর তথ্য অনুসন্ধান করলো এবং রিপোর্ট করলো যে 720 জন ব্যবহারকারী এ সামগ্রী এবং 450 জন ব্যবহারকারী বি সামগ্রী পছন্দ করে। তো কমপক্ষে কতজন উভয় সামগ্রী পছন্দ করে আমাদের সেটা বের করতে হবে। তো এইখানে তাহলে সেই একই প্রশ্ন আমাদের, মনে করো এ সামগ্রী পছন্দ করে যারা, তাদের সংখ্যাটা আমি এইভাবে লিখছি 720, আর বি সামগ্রী পছন্দ করে যারা, তাদের সংখ্যাটা এটা। এখানে দেয়া আছে টোটাল 1000 জনের উপর অনুসন্ধান করা হয়েছে। তো উভয় সামগ্রী পছন্দ করে, তার মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি বের করতে বলা হয়েছে। এটা হচ্ছে 1000 জনের উপরে আমরা সার্ভেটা করেছিলাম, ঠিক একই একটু আগে যেভাবে করছিলাম ঠিক সেইভাবেই আমাদের এগুলো বেরিয়ে আসবে। তো এইখানে তাহলে আমরা লিখবো 1000 সমান 720450। তো তাহলে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা সমান এই দুটো যোগ করলে হবে তাহলে এটা বিয়োগ করলে পাবো 170। তাহলে 170 জন কমপক্ষে আমাদের উভয় সামগ্রী পছন্দ করে। এটা হচ্ছে আমাদের বি এর অপশন। দুটো সেট এ এবং বি এর পদ সংখ্যা যথাক্রমে পি আর কিউ। যদি এ সেটের উপসেটের সংখ্যা, খেয়াল করো এ সেটের উপসেটের সংখ্যা কটা হবে, তাহলে 2 এর মাথায় পি, এবং বি সেটের উপসেটের সংখ্যা সেটা হবে 2 এর মাথায় কিউ। তো এখানে বলা হয়েছে যে এ সেটের উপসেটের সংখ্যা যে বি সেটের উপসেটের বি সেটের থেকে এ সেটের উপসেটের সংখ্যা 56 খানা বেশি, মানে এটা বিয়োগ করলে হবে 56। তো তাহলে পি আর কিউ এর মান তুমি পরিষ্কার বুঝতে পারছো যে এই বিয়োগটা করলে 56 হবে। তো তোমার যদি প্রথম অপশনটা হয় তাহলে 2 এর মাথায় 3 আর এটা 2 এর মাথায় 6 হবে না, এটা 6 আর 3। দেখো প্রথমটা বড় হতে হবে, পিটা কিন্তু বড় হতে হবে, এখানে প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু পি ছোট আছে, তার মানে একমাত্র বি এর অপশন হবে। তুমি দেখো 2 এর মাথায় 6 মাইনাস 2 এর মাথায় 3 কত হয় দেখে নাও। তো তার মানে 2 এর মাথায় 3 কমন নাও, তাহলে 2 এর মাথায় 3 মাইনাস 1, তার মানে হচ্ছে 8 গুণ 7 সমান 56। দেখো এটাই হবে, তাহলে বি এর উত্তরটাই তোমার হচ্ছে। এরপর দুটি সসীম সেট এ আর বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম আর এন হলে এ ইউনিয়ন বি এর মধ্যে সবচেয়ে বেশি উপাদান কত হতে পারে। তো আমরা এ ইউনিয়ন বি এর একটু আগেই বলেছিলাম যে দুটো, সেক্ষেত্রে আমাদের নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস ওদের কমন পার্টটা, মানে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এখানে আবারও পড়ি, দুটো সসীম সেট এ আর বি এর উপাদান সংখ্যা যথাক্রমে এম আর এন হলে এ ইউনিয়ন বি এর বেশি উপাদান সংখ্যা কত হতে পারে। তো এর থেকে বিয়োগ হবে অ্যাকচুয়ালি এটা,
কিন্তু যেহেতু সব থেকে বেশি কত হতে পারে, সব থেকে বেশির জন্য দুটো সেট হচ্ছে আমার ডিসজয়েন্ট ধরে নেবো। ডিসজয়েন্ট ধরলে তাহলে এটা 0 হয়ে যাবে, তাহলে অ্যান্সারটা হবে m+n। সব থেকে বেশির জন্য ডিসজয়েন্ট ধরতে হবে, যদি ডিসজয়েন্ট হয় তাহলে সব থেকে বেশি উপাদান সংখ্যা হতে পারে m+n। মনে করো সার্বিক সেট এস, সেটা হচ্ছে 0 থেকে 10-এর মধ্যে, তার রেঞ্জ বলে দেওয়া আছে, তার দুটো উপসেট এখানে দেয়া রয়েছে, তোমাকে এ ইন্টারসেকশন বি বের করতে বলা হয়েছে। তো এ ইন্টারসেকশন বি তার মানে এদের বোথ দুজনের মধ্যে রয়েছে। খেয়াল করো এ ইন্টারসেকশন বি, এখানে এ সেটটা শুরু হয়েছে 2 থেকে 5-এর আগে পর্যন্ত, আচ্ছা, আর বি সেটটা শুরু হয়েছে যেহেতু 3-এর থেকে বড়, সুতরাং আমার ইন্টারসেকশন কিন্তু আমি তাহলে এখানে নেব অল দোজ এক্স সাচ দ্যাট, এখানে কিন্তু আমার 3-এর থেকে বড় নিতে হবে, কারণ আমি 2 থেকে নিতে পারবো না। এখানে যেহেতু ইন্টারসেকশন মানে হচ্ছে সেম, দুটোর সেম, এখানে দেখো 2 থেকে 5 পর্যন্ত, তাহলে এখানে এখানে 3 থেকে 7 পর্যন্ত, তাহলে আমার নিতে হবে 3 থেকে। আমি যদি এটা সংখ্যা রেখাতে দেখাই, এটা হচ্ছে 2, আর এখানে মনে করো 3, 4, 5, 6, 7। তো প্রথম সেটটাতে রয়েছে 2 থেকে 5 পর্যন্ত, 3, 4, 5 মানে এই পর্যন্ত, এর আগে পর্যন্ত অ্যাকচুয়াল, তার মানে যদি রিয়েল নাম্বার ধরি এর আগে পর্যন্ত হবে। এইটা হচ্ছে প্রথম সেটটা। দ্বিতীয় সেটটা বলেছে এটা হচ্ছে 3, 3-এর থেকে বড় মানে এর একটু আগিয়ে গিয়ে এখান থেকে নিচ্ছে আমার 7-এর আগে পর্যন্ত, এটা 7। তাহলে কমন পার্ট কোথায়? 3 থেকে 5 অবধি কমন পার্ট হচ্ছে, সুতরাং আমার 3 লেস দেন এক্স লেস দেন 5, এইটা হচ্ছে কমন পার্ট। তো এখানে দেখো আমার বি এর অপশনটাতে এটাই রয়েছে, তাহলে বি এর অপশনটা ঠিক হবে। এরপর 46-এর প্রশ্ন, তো পি সেটটা বলে দেওয়া আছে এবং কিউ ইন্টারসেকশন আর ও বলে দেওয়া আছে, যদি হয় তোমাকে এইটা বের করতে বলা হয়েছে। আমরা এটার একটা সূত্র বলেছিলাম যে পি মাইনাস কিউ ইউনিয়ন পি মাইনাস আর, তার মানে হচ্ছে পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর, এটাই হচ্ছে আমাদের সূত্র। তাহলে এইখানে দেখো কিউ ইন্টারসেকশন আর মানে এইগুলো, আর পি মাইনাস মানে যেগুলো কিউর মধ্যে আছে পি এর মধ্যে, এই পি এর মধ্যে আছে কিউর মধ্যে নেই। খেয়াল করে এদের কমন পার্ট কোনগুলো? কিউ আছে কমন পার্টে, আর আছে কমন পার্টে, ভি। আচ্ছা আমি কি প্রশ্নটা ভুল লিখেছি? ভি তো থাকার কথা, একটুখানি দেখে নিই। 46 প্রশ্ন, না প্রশ্ন ঠিক আছে। তো কিউ এর মধ্যে, এই সরি কিউ ইন্টারসেকশন আর এর মধ্যে থাকবে, এই পি এর মধ্যে থাকবে কিন্তু এর মধ্যে থাকবে না। আচ্ছা আর কি কমন আছে দেখি, ডব্লিউ তো কমনে নেই, তাহলে আমার হচ্ছে পি এর মধ্যে থাকছে কে কে, বাকি থাকছে পি এস টি ইউ, তাহলে আমাদের পি এস টি ইউ মানে হচ্ছে ডি এর অপশনটা ঠিক হবে। আমি আরো একবার বলছি যে কিউ ইন্টারসেকশন আর এর মধ্যে আছে কিন্তু পি এর মধ্যে নেই, সেটাই হচ্ছে পি মাইনাস কিউ ইন্টারসেকশন আর। আমরা খুঁজে পেয়ে গেছি পি এস টি ইউ, যেটা কিউ ইন্টারসেকশন আর এর মধ্যে আছে কিন্তু পি এর মধ্যে নেই। এরপরে সার্বিক সেট এস আর 3টি উপসেট এ বি সি বলা হয়েছে। তো এখানে এটাই দেয়া আছে, তবে তোমাকে এটার মান বের করতে বলেছে। খেয়াল করো আমাদের এটা হচ্ছে ডি মর্গানস ল। ডি মর্গানস ল এতে রয়েছে বি ইন্টারসেকশন সি এর কমপ্লিমেন্ট সমান হচ্ছে আমাদের এটা। তো এখানে তাহলে বি ইন্টারসেকশন সি কত? 1 to 6, তার কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট মানে হচ্ছে আমার এস সেটের, যেহেতু এস হচ্ছে সার্বিক সেট, তার মধ্যে তাহলে কমন পার্ট গুলো বাদ যাবে, এই কটা বাদ দিয়ে যেটা হবে, তার মানে এটা সমান দাঁড়াবে 3, 4, 5, 7। খেয়াল করো তোমার অপশনে কোথায় আছে? সি, তাহলে সি এর অ্যান্সারটা হবে। এরপর আবারও একটা ইউনিভার্সাল সেটের কথা বলা হয়েছে, তার 3টি উপসেট দেয়া রয়েছে, তোমাকে বের করতে বলা হয়েছে এইটা। তো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এটা হচ্ছে আমাদের বন্টন সূত্রের, খেয়াল করো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এই সূত্রটা থেকে এসছে। তো
তাহলে আমাদের এইটার বন্টন সূত্র করলে আমাদের এটা হয়। সুতরাং তাহলে এইটা থেকে আমরা বের করে ফেলতে পারবো। দেখি এখানে হচ্ছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি মানে হচ্ছে এটা, আর এ মানে হচ্ছে এটা। তো এদের দুজনের ইন্টারসেকশন, তার মানে দুজনের মধ্যে কমন কে কে আছে খেয়াল করো। কমনে আছে এ, সি এবং ডি। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? এসিডি। এসিডি মানে হচ্ছে সি এর উত্তরটা ঠিক হবে। এরপর 49, কোনটি সত্যি? এখানে খেয়াল করো, এই ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এর সূত্র কিন্তু এখানে ইউনিয়ন থাকবে, তাহলে এটা ভুল রয়েছে। এখানে ইন্টারসেকশন আছে মানে প্রথমটা ইন্টারসেকশন থাকবে, তাহলে এটাও ভুল রয়েছে। আচ্ছা, এবার মাইনাসের সূত্রটা, এরকম কোনো সূত্র আমরা শিখিনি, কিন্তু এই সূত্রটা আমরা শিখেছি, ডি এর সূত্রটা। এতক্ষণ আমি এই ডি এর সূত্রটা ব্যবহার করছিলাম। এবার প্রমাণ করতে চাইলে তোমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে প্রমাণ করতে পারো। এরপর 50টা বলছে এ ইন্টারসেকশন বি মাইনাস এ। একটু আগে ভেন ডায়াগ্রামের কথা বলছিলাম, তো এটার ক্ষেত্রে আমি একটু ভেন ডায়াগ্রামটা আঁকবো। মনে করো এ সেট এটা, এটা হচ্ছে বি সেট। তো এখানে বি মাইনাস এ, বি মাইনাস এ, এইটুকু অংশ, এটা হচ্ছে তোমার বি মাইনাস এ। তার সঙ্গে এ সেটের ইন্টারসেকশন, এ সেট মানে এই পুরোটা, তো পুরোটার ইন্টারসেকশন কি হবে? কিছুই নেই, তাহলে এখানে নাল সেট হবে। এরপর 51 দাগে বলেছে যদি এ সমান এরকম পেয়ার হয় এক্স ওয়াই, যেখানে ওয়াইটা 1/x এবং এক্স হচ্ছে রিয়েল নাম্বার, 0 নয়, তাহলে আমার এই এ সেটের মেম্বারগুলো কেমন দেখতে হবে? 1 1, যদি পজিটিভ রিয়েল নম্বরগুলো নিই 1 1 হবে, 2 1/2, 3 1/3, এবং নেগেটিভের দিকে নিলে ঠিক একইভাবে হবে। তো আমি আর লিখছি না। আর বি সেটটার মেম্বার কেমন হবে একটু দেখে নাও। বলছে y সমান -x, তার মানে এক্ষেত্রে হবে 1 - 1, 2 - 2। খেয়াল করো, তাহলে আমি একটু মাইনাসের দিকে, 1 নম্বর সেটটাতে মাইনাসের দিকে কয়েকটা লিখি। তো -1 যদি নিই, তাহলে এখানে হবে -1 -1, এখানে হবে -2 -1/2। খেয়াল করো, তাহলে দুটো সেটের মধ্যে আমাদের কোনো মিল পাচ্ছি না। তাহলে আমাদের বলা হয়েছে যে এ আর বি এর যদি ইন্টারসেকশন করি, তাহলে সেটা কিন্তু আমাদের নাল সেট হয়ে যাবে। এরপর 52, এই প্রশ্নটা বলে শেষ করব। বলেছে 60 জন ছাত্রের একটি শ্রেণীতে 25 জন ক্রিকেট খেলে, তাহলে টোটাল হচ্ছে আমাদের 60 জন, তার মধ্যে 25 জন ক্রিকেট খেলে, 20 জন টেনিস খেলে, আর 10 জন উভয় খেলা খেলে। তবে কোনো খেলা খেলে না এরকম ছাত্র সংখ্যা বের করতে বলা হয়েছে, যে কোনো খেলা খেলে না। তো আমার এখানে খেয়াল করো যে 25 জন ক্রিকেট খেলে, তাহলে আমি যদি ক্রিকেটটাকে এ দিয়ে প্রকাশ করি, তাহলে এই এর সংখ্যা হচ্ছে 25 জন, আর টেনিস খেলে 20 জন, তাহলে নাম্বার অফ বি এটা সমান হচ্ছে 20 জন। আর উভয় খেলা খেলে, তার মানে এ ইন্টারসেকশন বি এর সংখ্যা হচ্ছে আমার 10 জন। তাহলে আমার অ্যাকচুয়াল উভয় খেলার কোনো না কোনো খেলা খেলে, সেই সংখ্যাটা আমার কত হবে? নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তো এইখানে হচ্ছে 25 প্লাস 20 বিয়োগ 10, তার মানে 45 থেকে 10 বাদ দিলে 35। তাহলে আমার টোটাল ছাত্র সংখ্যা হচ্ছে 60 জন, তাহলে কোনো খেলা খেলে না 25 জন, 60 বিয়োগ 35, তাহলে হচ্ছে 25 জন। তাহলে এই 25 জনটা হচ্ছে উত্তর।
তাহলে আজ এখানেই শেষ করছি।